মেয়ের জামাইকে দেশি মোরগ খাওয়ানো হবে, সেজন্য মোরগগুলোকে বড় করেছে। তো মোরগগুলো কিন্তু সুন্দর করে এখানে ঘরে বসেছিল। তো আমাদের উপস্থিতি টের পেয়ে তারা উঠে দাঁড়ালো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। মা কবে থেকেই ফোন দিয়ে বলতেছে মোরগগুলো বড় হয়েছে, তোরা এসে খেয়ে যা, নয়তো অন্য কেউ ধরে নিয়ে খেয়ে ফেলবে। তো যেহেতু এখন রাত আর রাত্রেবেলা মোরগগুলো ঘরও পাওয়া যাবে, সেই জন্য এখন মোরগগুলোকে ধরে নেওয়া হচ্ছে। এখানে 4টা মোরগ ছিল। তো এখানে কিন্তু 2টা আরও ছোটো ছোটো মোরগ ছিল। এখানে সাদা মোরগটা যে ওইটা ধরিনি, আর ওইটা অনেক বেশি সুন্দর ছিল। আর এখানে কিন্তু আরও একটা মোরগ ডিম দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে বাচ্চা ওঠানোর জন্য। আর এই মোরগগুলো ধরার পর এত বেশি ডাকাডাকি করতেছিল, কি আর বলবো। আমার তো অনেক বেশি মায়া লাগতেছিল, শুধু আমার না, আমার ফ্যামিলি সবারই অনেক মায়া লাগতেছিল। সবাই আমার মাকে বকাবকি করতেছে, কেন তাদেরকে জবাই করা হবে, আমরা তো অন্য কিছুও খেতে পারতাম। কিন্তু আমার মা বলতেছে তোদের জন্যই রাখিছি, তাই সেই জন্য তোরা খাবি। তো দেখুন মোরগগুলো কিন্তু এখন জবাই করে নিয়ে আসা হয়েছে। তো এই মোরগগুলো এখন কেটে রেখে দেওয়া হবে ফ্রিজে, কালকে সকালবেলা যেহেতু রান্না হবে। আর দিনের বেলা তো এই মোরগগুলো ধরা যাবে না, সেই জন্য রাত্রেবেলায় কিন্তু মোরগগুলো কেটে বেছে নেবে আমার মা। আর পরের দিন সকালবেলা আমি আবার এগুলোকে ভালো করে পরিষ্কার করে দেবো। এখন মা শুধু কেটে রেখে দেবে ফ্রিজে। তো এই তো আমার মা কিন্তু মোরগগুলো ছুলে নিচ্ছে। মাশাআল্লাহ, মোরগগুলোর মধ্যে ভালোই মাংস হয়েছে, আর দেখতেও অনেকটা বড় হয়েছিল মোরগগুলো। তো আমার মা কিন্তু এই মোরগগুলো নিজে হাতেই লালন পালন করেছে। কি আর বলবো, সবাই মোরগগুলো জবাই করার পর এত আফসোস করতেছে, সবার নাকি অনেক বেশি মায়া লাগতেছিল। বিশেষ করে আমার তো অনেক বেশি মায়া লাগতেছিল। আমি কেন জানি যেগুলো নাকি লালন পালন করা হয় ঘরের মধ্যে, ওগুলো আমি একদমই খেতে পারি না। তবে বিয়ে বাড়িতে গেলে ওরকম মনে হয় না। যাই হোক, এখানে কিন্তু দেখতে দেখতে আমার মা 2টা মুরগি কাটা হয়ে গেছে। এখন এগুলোকে ফ্রিজে রেখে দেবে। আর একদিকে মা মোরগ কাটতেছে, আর একদিকে আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। মা বলতেছে এগুলো নাকি অনেক শক্ত, কাটতেই পারতেছে না কোনো রকম। যাই হোক, কোনো রকম করে কেটে তারপর রেখে দিল ফ্রিজে। তো পরের দিন সকালবেলা এগুলোকে আবার বের করে দেওয়া হলো। তারপর এগুলোকে আমি ভালো করে অনেকবার করে পরিষ্কার করে তারপর মাকে দিয়েছি রান্না করার জন্য। আর ওইদিকে মা আরেক চুলাতে কিন্তু গরুর মাংস বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি মোরগের মাংসটা ভালো করে ধুয়ে দিচ্ছিলাম। এই তো গেল মুরগির মাংসের কথা। ওইদিকে আমার মা দেশি মোরগের ডিম রেখে দিয়েছে আমাদেরকে খাওয়ানোর জন্য। প্রায় অনেকগুলো ডিমই রেখেছি, যেহেতু আমরা অনেকজন গিয়েছি। তারপর ওই ডিমগুলো সিদ্ধ করে দিয়েছি। আর এখানে আমি কিন্তু মুরগির মাংস ধুচ্ছিলাম, আর আমার বোনের মেয়ে আমাকে ডিম খাইয়ে দিচ্ছিল। মা বলতেছে যে ডিমগুলো খেয়ে যা, সবাই একটা একটা করে সবার জন্য রেখেছি। আমি বলতেছি মুরগিও খাবো আবার ডিমও খাবো, এটা কেমন কথা? তো বাচ্চা উঠাবেন না? মা বলতেছে যে না, বাচ্চা উঠানো হয়েছে, এগুলো তোদের জন্যই রাখা হয়েছে, তোরা খেয়ে যাবি। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো কিন্তু ভিডিওটা এখানেই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।